রাজা রামমোহন রায়ের ইতিহাস। রাজা রামমোহন রায় ১৭৭২ থেকে ১৮৩৩ ছিলেন ১৯ শতকের ভারতের এক মহান সমাজ সংস্কারক, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও ধর্ম সংস্কারক। তিনি ভারতীয় নবজাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত এবং তাকে যথার্থই আধুনিক ভারতের জনক বলা হয়। সামাজিক কুসংস্কার দূরীকরণ, ধর্মীয় সংস্কার, নারী অধিকার ও আধুনিক শিক্ষার প্রসারে তার অবদান ভারতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম ও পারিবারিক পরিচয়। রাজা রামমোহন রায় ১৭৭২ খ্রিস্টাব্দের ২২ মে বর্তমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একটি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মেলেও ছোটবেলা থেকেই স্বাধীন চিন্তাধারার পরিচয় দেন। তার পিতা রামকান্ত রায় ছিলেন জমিদার এবং মাতা তারিণী দেবী ছিলেন ধর্মপ্রাণা নারী। শিক্ষা ও জ্ঞানচর্চা। রামমোহন রায় বহু ভাষাবিদ ছিলেন। তিনি বাংলা, সংস্কৃত, ফার্সি, আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। ভারতীয় শাস্ত্রের পাশাপাশি ইসলামী ধর্মগ্রন্থ ও পাশ্চাত্য দর্শন অধ্যয়ন করেন। এই বহুমুখী শিক্ষাই তাঁকে যুক্তিবাদী ও মানবতাবাদী চিন্তাবিদ হিসেবে গড়ে তোলে। ধর্মীয় চিন্তা ও সংস্কার। রাজা রামমোহন রায় একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন হিন্দু ধর্মের মূল ভাবনা এক ঈশ্বরের উপাসনার উপর প্রতিষ্ঠিত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাতে কুসংস্কার ও আচারগত বিকৃতি ঢুকে পড়েছে। তিনি মূর্তি পূজার বিরোধিতা করেন এবং ধর্মকে যুক্তি ও নৈতিকতার আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেন। ১৮২৮ সালে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজের উদ্দেশ্য ছিল একেশ্বরবাদ প্রচার, ধর্মীয় সহনশীলতা, সামাজিক সংস্কার ও নৈতিক উন্নতি। এই প্রতিষ্ঠান পরবর্তীকালে ভারতের সমাজ সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ সংস্কারমূলক কাজ। রাজা রামমোহন রায়ের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল সতীদাহ প্রথা রদ। তিনি সতীদাহকে অমানবিক ও ধর্মবিরোধী প্রথা বলে মনে করতেন এবং এর বিরুদ্ধে লেখালেখি ও আন্দোলন করেন। তার প্রচেষ্টার ফলেই ১৮২৯ সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা আইনগত নিষিদ্ধ করেন। এছাড়া তিনি নারী শিক্ষার পক্ষে জোরালো মত প্রকাশ করেন, বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরোধিতা করেন, বিধবা নারীর প্রতি সমাজের অবিচারের প্রতিবাদ করেন, জাতিভেদ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলেন। শিক্ষা ও সাংবাদিকতায় অবদান। রাজা রামমোহন রায় পাশ্চাত্য বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। তিনি ইংরেজি শিক্ষা, গণিত ও বিজ্ঞান শিক্ষার প্রসারে উদ্যোগ নেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষেও ছিলেন। তিনি কয়েকটি পত্রিকা সম্পাদনা করেন, যেমন সংবাদ কৌমুদি বাংলা, মিরাত উল আখবার ফার্সি। এই পত্রিকাগুলির মাধ্যমে তিনি সামাজিক অন্যায় ও শাসনের অবিচার তুলে ধরেন। সাহিত্যকর্ম। রাজা রামমোহন রায় বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার রচনাগুলিতে যুক্তিবাদ, ধর্মীয় সহনশীলতা ও মানবিক মূল্যবোধ স্পষ্টভাবে ফুটে ওঠে। উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে তুহুফাত উল মুওয়াহিদিন, উপনিষদ ও বেদান্ত গ্রন্থের অনুবাদ ও ব্যাখ্যা। ইংল্যান্ড যাত্রা ও মৃত্যু। ১৮৩০ সালে মুঘল সম্রাটের দূত হিসেবে তিনি ইংল্যান্ড যান। সেখানে তিনি ভারতীয়দের স্বার্থ রক্ষায় কাজ করেন এবং ব্রিটিশ সমাজে ভারতীয় সংস্কারের পক্ষে মত প্রকাশ করেন। ১৮৩৩ খ্রিস্টাব্দে ২৭শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তার মৃত্যু হয়। রাজা রামমোহন রায় ছিলেন যুক্তিবাদ, মানবতা ও প্রগতির প্রতীক। তিনি ভারতীয় সমাজকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের অন্ধকার থেকে বের করে আধুনিকতার পথে পরিচালিত করেন। তার চিন্তা ও আদর্শ আজও আমাদের সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য প্রাসঙ্গিক। ভারতীয় নবজাগরণের ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।